সিলেটের অন্যতম পর্যটন স্পট সাদা পাথর এখন বিরানভূমি, কোথাও আর পাথর নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাদা পাথর এলাকার বর্তমান পরিস্থিতির ছবি ভাইরাল হয়। তারপর থেকেই দেশ জুড়ে চলছে সমালোচনা। এ নিয়ে বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেই সমালোচনা ও প্রতিবেদনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেখা গেল শত শত ট্রাকে সাদা পাথর সরিয়ে নেওয়া হচ্ছে। পাথর সরিয়ে নেওয়ার একাধিক ভিডিও ছবি প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। সেখানে মঙ্গলবার 12 আগস্ট রাত 8টার দিকে ধারণ করা ভিডিওতে দেখা যায় সিলেট কোম্পানিগঞ্জ সড়ক দিয়ে পাথর বোঝাই শত শত ট্রাক দাঁড়িয়ে আছে। সিলেটের কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জে সাদা পাথর এলাকায় দেখা গেছে ধোপাখোলা বাজার কোম্পানিগঞ্জ সড়কের দুপাশে প্রায় 15 কিলোমিটার পর্যন্ত বেশ কয়েকটি ক্রাশার স্থাপন করা হয়েছে। এসব ক্রাশারে দিনভর ভোলাগঞ্জ থেকে আনা পাথর গুঁড়া করা হয়। এছাড়া স্থানীয় স্থলবন্দর দিয়ে ভারতের মেঘালয় থেকে পাথর আমদানি করা পাথরও এখানে জড়ো করে চূর্ণ করা হয়। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর। গণমাধ্যমের এক প্রতিবেদনে জানা যায় আমদানিকৃত পাথরের সঙ্গে ভোলাগঞ্জ থেকে লুট করে আনা সাদা পাথর মেশানো হয়। পরে আমদানির সেই চালানি ট্রাকে করে সারা দেশে ছড়িয়ে দেওয়া হয় পাথরগুলো। প্রশাসনের নাকের ডগায় বসে শত শত ট্রাক সাদা পাথর পাচারের ঘটনার ভিডিও ভাইরাল হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় ওঠে। দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি মানেই আড্ডায় ফুর্তির ঝাঁজ। প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁজ সেই ঝাঁজ। এ বিষয়ে কোম্পানিগঞ্জ থানার ওসি গণমাধ্যমকে জানান, সাদা পাথর লুটের ঘটনায় 17টি মামলা দায়ের করা হয়েছে। এতে 191 জন আসামির নাম উল্লেখ করা হয়েছে, আর অজ্ঞাতনামা আছে আরও 310 জন। এর মধ্যে 70 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া শতাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সাদা পাথর লুট হওয়া নিয়ে তাদের জিরো টলারেন্স। তারা চান একটি পাথরও যেন লুট না হয়। এ বিষয়ে তাদের অভিযান অব্যাহত আছে। গেল 4 দিন ধরে অভিযান চলমান রয়েছে। এদিকে মূল হোতাদের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, যারা ঘটনাস্থলে পাথর লুটে জড়িত ছিল তাদের অনেককেই গ্রেফতার করা হয়েছে। এছাড়া ফয়জুল সহ মূল হোতা কয়েকজনকে আইনের আওতায় আনা হয়েছে। আবরার আহমেদ মাহি, দেশ দেশান্তর।